যত দামি শাড়ি থাকুক, আমি ঈদের দিন এই যে তোমার দেওয়া শাড়িটাই কিনতুম। আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা নাটকের প্রথম পর্বে আমরা দেখেছিলাম একটি মধ্যবিত্ত পরিবারের ঋণের বোঝা আর বাবার অসহায়ত্বের এক করুণ চিত্র। আজ আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায় ঋণের টাকা আর কিস্তির চাপ নিয়ে বাবা অর্থাৎ শহীদুজ্জামান সেলিমের দুশ্চিন্তা আরও প্রকট হয়ে উঠেছে। গ্রামের মেম্বার ও পাওনাদাররা বারবার টাকার জন্য চাপ দিচ্ছে, যা একজন আত্মসম্মান বোধসম্পন্ন বাবার জন্য সহ্য করা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে পরিবারের বড় আশা ছিল বড় ছেলে শহীদকে নিয়ে, যে ঢাকা থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারছে না। এই পর্বে একটি অত্যন্ত আবেগঘন দৃশ্য ছিল, যখন বাবা ও ছোট ছেলে মিলে মাছ ধরার পরিকল্পনা করে, কিন্তু বাস্তবতার কঠিন চাপে সেই আনন্দটুকুও যেন ফিকে হয়ে যায়। বড় ছেলের শহরে থাকা এবং পরিবারের বিপদে পাশে না দাঁড়ানোর বিষয়টি বাবা মায়ের মনে যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, তা অভিনয়ে দারুণভাবে ফুটে উঠেছে। অভিনয়ের কথা বললে শহীদুজ্জামান সেলিম বরাবরের মতোই অতুলনীয়। একজন মধ্যবিত্ত বাবার অসহায়ত্ব তিনি তার চাহনি আর সংলাপে জীবন্ত করে তুলেছেন। অ্যালেন শুভ্রর সাবলীল অভিনয় এবং পরিচালক কে এম সোহাগ রানার গ্রামীণ প্রেক্ষাপটের নিখুঁত চিত্রায়ন এই পর্বটিকে আরও প্রাণবন্ত করেছে। যদিও নাটকের গতি কিছুটা ধীর মনে হতে পারে, কিন্তু পারিবারিক আবেগের জায়গা থেকে এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি পর্ব। সব মিলিয়ে দেনা পাওনা দ্বিতীয় পর্বটি আমাদের সমাজের বাসদের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে, বা কোনো দৃশ্যটি সবচেয়ে বেশি স্পর্শ করেছে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।